আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আহ, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ স্কোয়াড। আসলে যে কোনো বিশ্বকাপ আসবে আর বাংলাদেশ আহ, এটা নিয়ে হইচই পড়ে যাবে না, কনফিউশন থাকবে না, এটা নিয়ে মিডিয়ায় কথাবার্তা হবে না। এটা কি হয়? প্রতিটা বিশ্বকাপে এরকম হয়। আমি আমার আগের একটা ভিডিওতে বলছিলাম যে আমরা কখনো আপডেট হতে পারবো না। অন্য অন্য দেশ যেখানে আইসিসির বেঁধে দেওয়া ডেটের আগেই দল ঘোষণা করে, সেখানে আমরা পারি না। ঠিক আছে, এরপরে হচ্ছে যে আজকে মেবি দল ঘোষণার তারিখ। অবশ্যই তারা দলে চমক রাখবে, আমরা মিডিয়া যেভাবে জানতে পারতেছি। আর আমরা যে বলবো, একটা কথা আছে বাংলায়, যেই লাউ সেই কদু, সেরকম একই কথা হচ্ছে আমাদের আগে যে নান্নু সাহেব ছিল, এখন ওই লিপু সাহেব। ঠিক আছে, মানে তারা হচ্ছে একই, তারা যে স্বাধীনভাবে কাজ করবে বা স্বাধীনভাবে কাজ না করতে না বলে তারা যে তাদের পথ ছেড়ে দিয়ে চলে যাবে, এটা কেউ করবে না। সবাই হচ্ছে আপনার ওই বিসিবির কাছে বন্দি, হাতুড়ি সিংয়ের কাছে বন্দি। ঠিক আছে, তারা যেভাবে বলবে তারা সেভাবেই দল দিবে, তাদের নিজস্ব কোনো স্বাধীনতা নেই। এখন একটা বিষয় উঠতেছে যে হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিনকে বাদ দিতে চাইতেছে দল থেকে। একটা বিষয় লক্ষ্য দেখেন, তাসকিনও কিন্তু ইনজুর। ঠিক আছে, আর সাইফুদ্দিন আপনার বিপিএলে পারফর্ম করছে, আপনি তার একটা দুইটা ম্যাচ দেখে, একটা দুইটা ম্যাচে খারাপ পারফর্ম করছে বলে সে খারাপ করবে এমনটা কিন্তু না। আপনারা তার বদলে কাকে নেবেন? তানজিম সাকিবকে। তানজিম সাকিবও খুব যে আহামরি ভালো করছে তা কি? আপনার সাইফুদ্দিনের একটা ব্যাটিংটাও ব্যাটার পাবেন। ঠিক আছে, এবং সেখানে হচ্ছে কি, সে কিন্তু ডেট ওভারে ভালোই বল করছে। হতে পারে একটা দুইটা ম্যাচ সে খারাপ করতে পারে, এটা স্বাভাবিক। এখন কারণ আপনি যদি তাকে নাই নেবেন, তাকে আপনি কিন্তু জিম্বাবু সিরিজে তাকে কিন্তু কন্টিনিউ করলেন আপনি। এখানে যেমন তাসকিন আপনার ইনজুর, তাহলে এই তাসকিনের বদলি হিসেবে কে? বা তাসকিনকে দলে রাখলে তাহলে সাইফুদ্দিনের বদলি হিসেবে কে? তানজিম সাকিবকে যদি আপনি দলে রাখেন, বা তানজিম সাকিব, হাসান মাহমুদকে আপনি তো খেলাই নিলেন না। ঠিক আছে, তাহলে এখন যেহেতু আপনি একটা প্লেয়ারকে তাদেরকে দেখলেন এই জিম্বাবু সিরিজে, আপনি একটা দুইটা ম্যাচ তার পারফরমেন্সে ভিত্তি করে আপনি তাকে দল থেকে বাদ দিবেন, আসলে এটা কোনো যুক্তি দেখি না। আসলে আমরা কি বলবো আর, আসলে এটা হচ্ছে সবই হচ্ছে হাতুড়ি সিং, ওই বিসিবির যেভাবে চাবে সেভাবেই দল দেবে, তাদের কোনো নিজস্ব স্বাধীনতা নেই। যা হোক, আজকে হচ্ছে বাংলাদেশ দল ঘোষণা করবে। ঠিক আছে, তো ওভারঅল আমি চাই সাইফুদ্দিন দলে থাক। ঠিক আছে, কারণ একটা সে বিপিএলে ভালো পারফর্ম করছে, তার ব্যাটিংটাও ভালো পাওয়া যাবে। সে একটা দুইটা ম্যাচ ভালো খারাপ করতেই পারে। ডেট ওভারে যে কোনো বোলারই প্রতিদিন ভালো করবে না। ঠিক আছে, যেটা বিশ্বের সেরা বোলারই হোক, ডেট ওভারে সে যতই ভালো করতে চেষ্টা করুক, করতে পারবে না। কোনোদিন সফল হবে, কোনোদিন হবে না, এটাই বাস্তবতা। তাই বলে আমরা এক দুই ম্যাচ দেখেই যদি তাকে দল থেকে বাদ দিই, ঠিক আছে, হ্যাঁ, সেখানে আসলে কি বোলার আছে আর। যাই হোক, আপনারা কি মনে করেন সাইফুদ্দিন দলে থাকবে কিনা আপনারা কমেন্ট বক্সে জানতে পারেন। আমার নতুন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওগুলো আপনারা দেখতে থাকবেন। দেখতে দেখতে ভালো লেগে যাবে অবশ্যই, ভালো লাগা থেকেই হবে আপনার, তখন আপনারা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আর আজকে দল ঘোষণা করা হবে, আপনারা আপনাদের পছন্দের একাদশ দিতে পারেন। দলে কে কে থাকতে পারে, আর সাইফুদ্দিনকে আপনারা কে কে দলে চান না, তা কমেন্ট বক্সে জানাতে পারেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওভারঅল আপনার সবাই ভালো থাকেন। আল্লাহর রহমতে আমি ভালো থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।